আর কদিন পরই প্রকৃতিতে হাজির হচ্ছে ঋতুরাজ বসন্ত তার সাজ রূপ নিয়ে বিদায় নিচ্ছে শীতকাল। শীতের বিদায় লগ্নে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভোরের আলো নিউজের সন্ধ্যার খবরে। এক নজরে দেখে নেওয়া যাক আজ যা যা থাকছে। নির্দলীয় সরকারের অধীনে ভোটের পক্ষে ৯৬% মানুষ। মব সংস্কৃতির কারণে শত্রুরা উপকৃত হচ্ছে মাহফুজ আলম। ইউক্রেন একসময় রাশিয়ার হয়ে যেতে পারে বললেন ট্রাম্প। ঢাকা ইন্টারন্যাশনাল ২০২৫ অনুষ্ঠিত। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি পন্টিং। দীর্ঘ ৮ বছর পর সৈয়দ আব্দুল হাদি ও সাবিনা ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্দলীয় সরকারের অধীনে ভোটের পক্ষে ৮৬% মানুষ। জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত বলে মনে করেন দেশের ৮৬% মানুষ। আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে মানুষের সাড়া একেবারেই কম। বেশিরভাগ মানুষ সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রক্ষার পক্ষে, তবে সেখানে সরাসরি ভোট চান তারা। সংবিধান সংস্কার সম্পর্কিত জাতীয় জনমত জরিপ ২০২৪-এ মানুষের এই মতামত উঠে এসেছে। সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে এই জরিপ করে। কমিশনের প্রতিবেদনের সঙ্গে জরিপটি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলা থেকে সরাসরি সাক্ষাৎকার পদ্ধতিতে ৪৫,৯২৫টি থানার ১৮ থেকে ৭৫ বছর বয়সী মানুষের কাছ থেকে জনসংখ্যা অনুপাতে মতামত নেওয়া হয়েছে। মব সংস্কৃতির কারণে শত্রুরা উপকৃত হচ্ছে বললেন মাহফুজ আলম। বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বলে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম মব সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম। তিনি বলেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, বরং সতর্ক করেছি। কেন করেছি? গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং গণঅভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে। ইউক্রেন একসময় রাশিয়ার হয়ে যেতে পারে বললেন ট্রাম্প। ইউক্রেন কোনো এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে বলে ধারণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি দিচ্ছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ৩ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প। স্থানীয় সময় গত সোমবার ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সংঘাত নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা একটি চুক্তি করতে পারে, আবার নাও করতে পারে। তারা একদিন রাশিয়ার হয়ে যেতে পারে কিংবা রাশিয়ার নাও হতে পারে। ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের ওপরও জোর দেন ট্রাম্প। এক্ষেত্রে দেশটির বিরল খনিজের মতো প্রাকৃতিক সম্পদের বাণিজ্যের বিষয়ে জোর দেন তিনি। ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৫ ইভেন্টে মোট ১০,১২৭ জন অংশগ্রহণকারী ৫টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। 10K ফার্স্ট টাইমার, 10K জেনারেল, 10K ভেটেরান, ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন। অংশগ্রহণকারীর মধ্যে ৮,২২৭ জন সফলভাবে রেসটি শেষ করেছেন, যার মধ্যে ৫৫৪ জন হল নারী। হাফ ম্যারাথন বিভাগে সর্বাধিক ২,৬৮৫ জন অংশগ্রহণকারী রেস সম্পন্ন করেন, যার মধ্যে ১১৮ জন ছিলেন নারী। ফুল ম্যারাথন বিভাগে মোট ১,১১৫ জন ফিনিশার ছিলেন, এর মধ্যে ২৪ জন হলেন নারী। 10K বিভাগগুলোতে ফার্স্ট টাইমার গ্রুপে ১৭৯ জন নারী, জেনারেল গ্রুপে ২০৮ জন, ভেটেরান গ্রুপে ২৪ জন নারী ফিনিশার ছিলেন। রেস শেষ করতে না পারা অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪৪৬ জন, যার মধ্যে ৫৮ জন হলেন নারী। ডিএনএস অনুপস্থিত তালিকায় ছিল ১,২৭৬ জন, যার মধ্যে ১১৫ জন নারী অংশগ্রহণ করেন। এছাড়া ১৩৩ জন অংশগ্রহণকারীকে অযোগ্য ঘোষণা করা হয়, যার মধ্যে ৬ জন ছিলেন নারী। আর অনেক ভালো লাগছে দৌড়াইয়া। আমি ময়মনসিংহ থাকি আর কি, ঢাকায় আসছি, আমার ভাইয়ের বাসা এখান থেকে আর কি আমি এখানে আসলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি পন্টিং। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র 7 দিন।
সময় যতই ঘনিয়ে আসছে টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ ততই যেন বাড়ছে। দলগুলো নিয়ে বিশ্লেষণ করা শুরু হয়ে গেছে এবং সেমিফাইনাল ও ফাইনালে উঠবে কারা, কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, কোন দল চমক দেখাতে পারে এমন ভবিষ্যৎবাণীও করছেন কেউ। রিকি পন্টিং সরাসরি কোনো ভবিষ্যৎবাণী করেননি, তবে দলগুলোর শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গাগুলো দেখে তারা মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি রয়েছে। মুশফিক, মাহমুদুল্লাহ, নাজমুল, তাসকিনের চেয়ে রশিদ, নবী, গুরবাজদের আফগানিস্তানকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক। 2006 থেকে 2009 সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। দুবার এই শিরোপা জেতা একমাত্র অধিনায়ক ছিলেন তিনি। 8 বছর পর ফিরতে চলা আইসিসির এই ইভেন্ট নিয়ে পন্টিং কথা বলেছেন আইসিসি রিভিউতে। 8 বছর পর সৈয়দ আব্দুল হাদী এবং সাবিনা ইয়াসমিন। 8 বছর আগে শেষবার কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। শফিক তুহিনের কথা ও সুরে দৃষ্টিহীন শিরোনামের গানটি অনেক দামে কেনা চলচ্চিত্রে ব্যবহৃত হয়। গত সোমবার বিকেলে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন। ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির জন্য তৈরি দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন প্রতিদিন নিত্য নতুন সব আপডেট পেতে।